আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। মুমিনের আয়নার নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আজ আমরা কথা বলছি একজন মুমিন বিপদে আপদে কিভাবে মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করবে। প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন সময়ে বিপদ আপদ বালা মুসিবত চলে আসে। তো এই বিষয়গুলি যখন একটি মানুষের মধ্যে আসে তখন স্বাভাবিকভাবে অনেকেই আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমরা অনেকেই ডিপ্রেশনের মধ্যে চলে যাই। আমি কি করব, আমার জীবনে আর কি হবে, বা আমাকে দিয়ে আসলেই কিছু হবে কিনা, এই সংক্রান্ত অনেক বিষয়গুলি আমাদের মধ্যে তখন জল্পনা কল্পনা এঁকে যায়। তো একজন মুমিন কি করবে এই পরিস্থিতিতে? একজন মুমিন কিভাবে এই সকল বিপদ আপদ বালা মুসিবতকে উপেক্ষা করে মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে নির্ভরশীল হতে পারবে, এটি একটি আলোচনার বিষয়। তো এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 155 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রব্বুল আলামিন মানুষকে জানিয়ে দিচ্ছেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলবো। আলানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে আমি ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা করব, এরপরে ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব, জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করব, ফসলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব এবং সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। তো এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি বিষয়ের উপরে আলোকপাত করেছেন, যে 5টি বস্তু দ্বারা আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন। তো এই পরীক্ষার সময়ে যারাই সফলকাম হতে পারবে, যারাই অটল থাকতে পারবে, নির্ভরশীল হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ভীতির মাধ্যমেও পরীক্ষা করবেন। যেভাবে একজন মানুষের কাছে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন হতে পারে, তাকে হুমকি দেওয়া হতে পারে, তাকে বিভিন্ন ভয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হতে পারে। তো একজন মুমিন সে সময় ভয় না পেয়ে, ভীত না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ঠিক অনুরূপভাবে মানুষ ক্ষুধার যন্ত্রণা নিয়ে অনেকেই বেঁচে থাকে। বিশেষ করে আমাদের সমাজে যারা দিন এনে দিন খায়, যারা ফুটপাতে রাত কাটায়, কিংবা যারা অসহায় এতিম দুস্থ মানুষ, তাদের বেশিরভাগ সময়টাই কাটে ক্ষুধার যন্ত্রণা নিয়ে। তো এই ক্ষুধার যন্ত্রণার মধ্যে দিয়েও সে আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু নির্ভরশীল হতে পেরেছে, এটাই মুখ্য বিষয়। আরেকটি বিষয় হচ্ছে জীবনের ক্ষতি দিয়ে। আমাদের মধ্যে অনেক আপনজন রয়েছে যারা পৃথিবীর জমিন থেকে ইন্তেকাল করছে, যারা হারিয়ে যাচ্ছে, যারা মৃত্যুবরণ করছে। আমরা সেই সময়গুলিতেও নিজেকে আমরা ধৈর্যশীল না রেখে ধৈর্য হারা হয়ে যাচ্ছি। আমরা অনেক সময় মহান রব্বুল আলামিনকে দোষারোপ করছি। তো এই জায়গা থেকেও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে আমার বান্দা, আমার মুমিন বান্দা, তার হারিয়ে যাওয়া, তার চলে যাওয়া আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন কিংবা বন্ধু বান্ধবের জন্য না কেঁদে বরং আল্লাহ তাআলার উপরে সাহায্য কামনা করছে। এরপরে মানুষের সম্পদের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। একজন মানুষ, তাকে আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, সেই সম্পদ পেয়ে সে কতটা শুকরিয়া জ্ঞাপন করছে নাকি কৃপণতা করছে, এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আবার তার সম্পদ কেড়ে নিচ্ছেন, সম্পদ কেড়ে নেওয়ার পরেও সে কতটুকু ধৈর্যশীলের জায়গায় নিজেকে অটল রেখেছে, এটাও আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। মোট কথা, এই সব কিছুর মধ্য দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করছেন যে কিভাবে একজন মুমিন সফলকাম হতে পারে। এখন আসুন, এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে একজন মুমিন যদি নিজেকে সঠিক জায়গায় রাখতে চায়, নিজেকে বিপদ মুক্ত, বালা মুসিবত মুক্ত এবং শিরক মুক্ত রাখতে চায়, তাহলে তার করণীয় কি? সর্ব অবস্থায়, সর্বহালতে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরে নির্ভরশীল হয়ে যেতে হবে।
আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, প্রকৃত ঈমানদার তো তারাই যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলি পেশ করা হয়, তখন তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয়, তখন তাদের হৃদয় প্রকম্পিত হয়। আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলিকে পেশ করা হয়, আয়াতগুলিকে পেশ করা হয়, তখন তারা রবের প্রতি আরও বেশি পরিমাণে নির্ভরশীল হয়ে যায়। তো প্রকৃত মুমিন তো তারাই যারা বিপদ আপদ বালা মুসিবত যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে এক মহামনিবের উপরে নির্ভরশীল হতে পারে। ঠিক এমনইভাবে একজন মুমিন যখন বিপদগ্রস্ত, যখন বালা মুসিবতের মধ্যে থাকবে, তখন সে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। নামাজ এমন একটি ইবাদত, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অতি সন্নিকটে বান্দা নিজেকে সমর্পণ করতে পারে। সেজদায় অবনত হয়ে যখন আমরা বলছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, তখন আল্লাহ রাব্বুল আমিন বান্দার অতি সন্নিকটে এসে উপস্থিত হন। তো এই সময় যদি একজন মুমিন বান্দা নিজের সর্বোচ্চ আকুলতা দিয়ে, সর্বোচ্চ বিনয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চান, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দার সকল মুসিবত, সকল বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। ঠিক এমনইভাবে বিপদ যখন আসবে, যখন আমার সামনে বিভিন্ন বালা মুসিবত আসবে, তখন আমরা বেশি বেশি করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকব। আমার সব কিছুই তো আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আমিন তার নবীকে জানিয়ে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার ইবাদত, আমার কোরবানি, আমার জীবন মৃত্যু সব কিছুই গোটা বিশ্ব জগতের যিনি মালিক, গোটা বিশ্ব জগতের যিনি মনিব, সে মহান রবের জন্য নিবেদিত। তাহলে আমি আমার জায়গা থেকে একজন মুমিন হিসেবে আমরা বলতে পারি যে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল হওয়া। কিন্তু আমরা পরিপূর্ণভাবে নির্ভরশীল হতে পারি না। আমাদের সামনে যখন বিপদ চলে আসে, তখন আমরা আল্লাহকে ভুলে গিয়ে মানুষের দ্বারস্থ হচ্ছি। আমাদের সামনে যখন বিপদ চলে আসে, তখন আমরা আল্লাহকে ভুলে গিয়ে মানুষের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছি। এই নির্ভরশীলতার মধ্য দিয়েই কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে আমি আমার বান্দাকে কতটুকু আমার অনুগত করতে পেরেছি। এই জন্য একজন মুমিনের দায়িত্ব হচ্ছে সে সব সময় নিজেকে পরিস্ফুটিত রাখবে। আর এই বিপদ আপদ বালা মুসিবতের সময় একজন মুমিন সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার পাপ থেকে নিজেকে মুক্ত রাখবে। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে বিপদ দিয়ে এটাই পরীক্ষা করেন যে আমার বান্দা গুনাহ থেকে কতটুকু মুক্ত রয়েছে, পাপ থেকে কতটুকু মুক্ত রয়েছে। তো এই গুনাহ পাপ মুক্ত করার জন্য আল্লাহ রাব্বুল আমিন কিছু সময় আমাদেরকে পরীক্ষা করছেন। এরপরে অতীতে আপনি ভুল করে ফেলেছেন, আমাদের বিগত জীবনে আমরা পাপ করে ফেলেছি, এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আর আল্লাহ রাব্বুল আমিন জীবনের অতীত সকল গুনাহকে মাফ করে দেন যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, যখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আমিন জানিয়ে দিচ্ছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমার যে সকল বান্দাগণ গুনাহ করে ফেলেছে, পাপ করে ফেলেছে, তারা যেন নিরাশ হয়ে না যায়, বরং তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। তাই আসুন একজন পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য, একজন পরিপূর্ণ ইমানদার ব্যক্তি হওয়ার জন্য আমরা আমাদের বিপদ আপদ বালা মুসিবতের সময় ধৈর্য হারা না হয়ে বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে সমর্পণ করি। এই হোক আমাদের সকলের প্রত্যাশা, সকল মুমিনের প্রত্যাশা। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।